আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে তানজিলা ব্লগে স্বাগতম জানাচ্ছি। ফুল ভিডিও না দেখে কেউ চলে যাবেন না প্লিজ। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেওয়ার পর রান্না করতে চলে আসলাম। আজকে আমি রান্না করব আলু ভর্তা আর ডাল। আমি কিন্তু বেশিরভাগ সময় মাটির চুলায় রান্না করি, গ্যাসের চুলায় তেমন রান্না করা হয় না। আমাদের এখানে কয়েকদিন থেকে খুব বৃষ্টি হচ্ছে, রান্না করতে অনেক কষ্ট হয়েছে। আপনাদের ওখানকার কি অবস্থা অবশ্যই কিন্তু জানাবেন। রান্না শেষ করার পর একটু ঢং করেছি, দেখেন। আগিনাটা আমি পরিষ্কার করে নিব। আলু ভর্তা আর গরম গরম ভাত আমার অনেক পছন্দ, তার সাথে যদি থাকে ডাল। সকালের সব কাজ কমপ্লিট আমার, এবার আমি খেতে এসেছি। আজকে আমার অনেক ক্ষুধা লাগে। আমার স্বামীর হাতটা একবার দেখেন কি অবস্থা। আমার হাত সুন্দর রাখার জন্য তাকে কতটা কষ্ট করতে হয় দেখেন। আমার হাজব্যান্ডের হাতে 3-4টা ফোঁসা পড়ছে, আমি একটু আদর করে দিলাম। সত্যি আমার অনেক খারাপ লাগছে হাতে এরকম দেখে। এখন রাত বাজে 9টা 35। এখন আমি কিছু কাজ করে নিব, দিনের বেলা সময় পাইনি ব্যস্ততার জন্য। দিনের বেলা সময় পাই না, এই জন্যে রাতে কিছু কাজ করে রেখে দেই। এখন সব কাপড় ভাঁজ করে আমি ঘরে রেখে দেব। ওয়ার্ডরোব নেওয়া হয়নি, সামনের বছর ইনশাল্লাহ নিয়ে নিব। সবাই আমার জন্য দোয়া করবে। আমার ওই রুমে একটা আলনা আছে, তারপরও কাপড় রাখার জায়গা হয়, এই জন্যে এই রুমে কিছু কাপড় রাখি, ওই রুমে কিছু কাপড় রাখি। আর ওয়ার্ডরোব নিয়ে আমি রাখিয়ে দেব কোথায়? আমার 2 রুমে একটুও জায়গা নেই রাখার জন্য। আমি জর্জেট ওড়না ব্যবহারই করি না, বিয়ের পর তো আর ব্যবহার করি না, বিয়ের আগেও করতাম না তেমন। আমার হাজব্যান্ড আমাকে যেন বলছিল, দেখেন আমি তার সাথে রাগারাগি করেছি। বাক্সের উপর কিছু কাপড় ছিল, সব কাপড় আমি তুলে নিলাম। বাক্সের উপর আমি এটা কি দিছি কে বলতে পারবেন? যদি বলতে পারেন তাহলে আপনাদের জন্য গিফট আছে। অবশেষে আমার সব কাপড় ভাঁজ করে রেখে দেওয়া হয়ে গেছে। তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমাদের বাড়ির বউদের মন খারাপ হতে নেই, আবার রাগও হতে নেই, আমাদের কিছুই হতে নেই, অভিমানও। এই 3টার মধ্যে যদি একটা হয়ে যায় তাহলে তুমি খারাপ, তুমি ভালো না, তুমি অহংকারী। আমার কথাগুলো খারাপ লাগলে এটাই বাস্তব, তোমরা খেয়াল করে দেখবে। রাতের বাহিরের পরিবেশটা আমার অনেক ভালো লাগে। এই সময়টায় বাহিরে অনেক বৃষ্টি হয়েছিল, এই জন্য আমার অনেক ভালো লাগছিল। ওই তো বললাম যে 2-3 দিন ধরে আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য রোদে কাপড় শুকাইতে দিতে পারিনি। অল্প কিছু কাপড়ই ভিজিয়ে দিয়েছিলাম। আমার প্রতিদিনের রুটিনে এরা, আমার প্রতিদিনই কাপড় ধুতে হয়। অবশেষে কি আর করার আছে, সব কাপড় বেলকনিতে শুকাইতে দিলাম। এরপর আমি রুমে যাব কাজ করতে, রুমে কিছু কাজ আছে। এই যে দেখে টেবিলটা গুছিয়ে নিব। আমার রুমের জায়গা নাই, এজন্য এই জায়গা দিয়ে টেবিল রেখে দিছি। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার জীবনে যাই করেন না কেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। এখানে 2টা জায়নামাজ আছে, আমার ননদ আমার সাথে নামাজ পড়ে। আমার টেবিলটা গোছানো হয়ে গেছে, আজকে রাতে যেন কাজ আমার শেষই হচ্ছে। আমি তেঁতুল খাবো, এই জন্য আমার জামাই তেঁতুল নিয়ে আসিছে। এই যে দেখেন, এইটা তেঁতুল ভর্তা। তেঁতুল ভর্তা কিন্তু আমার অনেক পছন্দ। আমার জামাইকে আমি দিচ্ছি তেঁতুল ভর্তা খাওয়ার জন্য, কিন্তু সে খাবে না। তেলটা কিসের জন্য দেখালাম জানেন? আমার পা অনেক ব্যথা করে, এই জন্য প্রত্যেক দিন তেল ব্যবহার করি। এই যে আমার সাইড টেবিলটা গুছিয়ে নিল। খাটের বেডশিটটা একটু ঠিক করে নেব। আজকে এই রুমে থাকবো না, এই জন্য খাটের বেডশিটটা ঠিক করে নিলাম, না হলে ঠিক করতাম না। এই যে দেখেন, অবশেষে আমার সব কাজ কমপ্লিট। আজকে ভয়েস দিতে যে আমার কতটা কষ্ট হয়েছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমাকে সবাই ভালোবাসা দিবে, সবাই আমাকে সাবস্ক্রাইব করে দিবে। আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন।